মুসলমান দরদি মুসলমান আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়তারা করে যাই বলে কে আছো বেয়াদব এত বড় অন্যায় করে মজলিসে বসো ওঠো যাও কিন্তু একজন মানুষও কিন্তু ওঠে না উঠে গো কথা বলেন উঠবে আমি যদি বলি কালকে আপনাদের মৌলবীর বাড়িতে চুরি হয়েছে মাওলানা কে চুরি করেছো বাপ একটু হাতটা উঁচু করে দিনই দেখিয়ে দি দেখাবে নাকি জোরে বলুন শুনেলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা রে বাবা এই মজলিসের কত দাম এই মজলিসের কত মূল্য কত দাম রে বাবা যে মানুষটা অন্যায় করেছিল নোংরামি করেছিল আল্লাহর দরবারে হাত দুখান তুলে নিয়ে বলছে আল্লাহ আমি অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি গো মাওলা এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না তুমি ইজ্জতের মালিক তুমি বেইজ্জতের মালিক আমি তওবা করে নিচ্ছি মাবুদ গো আমি আজ জীবনে কোনোদিন অন্যায় করব না আল্লাহর দরবারে দুখানা হাতকে তুলে দিয়ে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয় আল্লাহ বলে বান্দা রে আমি সব সহ্য করতে পারি কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করার পরে আমার কাছে ক্ষমা চেয়ে নেয় চোখের এক ফোঁটা গরম পানি টুকুন ফেলে দেয় আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আজকে মুসলমানদের কত দুর্দিন ও যুবকেরা শুনে না তরুণেরা শুনে না আজকে তোমরা মনে করছো আমরা ভালো আছি না গো না আজকে মুসলমানদের এতটা দুর্দিন রে বাবা ভারতবর্ষে আগামীতে মুসলমান থাকতে পাবে কি গ্যারেন্টি নাই মুসলমান বালাখানা বানিয়েছো থাকতে পাবা কিনা গ্যারেন্টি নাই মসজিদ বানাচ্ছো মাদ্রাসা বানাও থাকতে দেবে কিনা গ্যারেন্টি নাই ও মুসলমান এখনো আমাদের পাশে কেউ নাই আমাদের পাশে একজনই আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহর ধানে তোমরা মুগ্ধ হয়ে যাও আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করে নাও আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করব এক ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনেও কোনোদিন করবো না মাওলা মাফ করে দাও আল্লাহ বলে শুন বান্দা 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গোনা আমি আল্লাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম শয়তান মাথায় গা দিয়ে বলে মাওলা এত অন্যায় করে ফেললো এত ত্রুটি করলো গো মাওলা এত গুনাহ করে ফেললো আর তোমার কাছে একবার হাতটা তুলে চোখের পানি টুকুন ফেলে দিল আল্লাহ বলে বান্দা রে হাত তোলার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম ওরে বান্দা আমি তোকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিলাম শয়তান পালিয়ে গেল সে আল্লাহকে চিনি না সে আল্লাহকে আজকে যদি আমরা চিনতাম রে বাবা জলসার দিনে জলসায় না বসে মেলায় ঘুরতাম না বাজারে ঘুরতাম না ও মুসলমান গো আল্লাহর কাছে যেতে হবে মরণ তো হবে গো যুবক কখন মরবা কোন টাইমে মরবা জীবনের কোনো গ্যারান্টি নাই গো যুবক কিন্তু কে তোমাকে বানালো কে কোথায় তোমাকে বানালো কোথায় তুমি ছিলে তোমার তো অস্তিত্ব ছিল না তোমার কোনো দাম ছিল না তোমার কোনো মূল্য ছিল না আমি আল্লাহ তোমাকে দাম দিয়েছি আজকে তোমার কত দাম কত নাম কত কালচার আজকে ভালো ডাক্তার আজকে ভালো মাস্টার আজকে ভালো পয়সাওয়ালা আজকে ভালো গাড়িওয়ালা আজকে ভালো দেখনেওয়ালা কিন্তু কালকে তুমি ছিলে না পাক আল্লাহর কোরআন বলেছে আল আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান
মাজখুরা। আল্লাহ বলে বান্দারে তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। এক জাররা পানি দিয়ে আমি তেল 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 করে তোমাকে তৈরি করলাম। রক্ত থেকে মাংস তৈরি করে সুন্দর করে টাকচার দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, ব্রেন, চোখ ব্রেন সমস্ত দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে 9 দিন তোমাকে আশ্রয় দিলাম। ওরে বান্দা, সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল? সেই দিন তো কেউ তোমাকে খেতে দেয় না। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি তোমার জন্য সুন্দর করে খাবার করে দিয়েছিলাম। ও বান্দা, 9 দিন খেয়েছিলে। দুনিয়ার জমিনে তুমি এলে, তুমি তো 1 দিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে। বলো বান্দা তুমি কি খাবে? আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট তুমি খেতে পারবে না। দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না। সে খাবারটা কি রে বান্দা? সে খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন সার্জন জানে না একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি 1000 করে ছিদ্র দিয়েছি। বান্দা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে আমি আল্লাহ তার জন্য 1000 ছিদ্র দিয়ে তিল 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 করে বাচ্চার জন্য খাবার দিয়ে দেব। আল্লাহ ডাক নিয়ে বলে বান্দা, 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেল। দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, আপেল, বেদানা, নাশপাতি দামি দামি খাবার খেলে রে বান্দা। তারপরে তুমি বড় হয়ে গেলে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তুমি মাস্টার, ডাক্তার হয়ে গেলে, তুমি জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা হয়ে গেলে। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, নবীকে মেনে নাও, রসুলকে মেনে নাও। ও বান্দা, তুমি এমন পয়সাওয়ালা হয়েছ, এমন টাকাওয়ালা হয়েছ, এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ, তুমি বলে আল্লাহকে মানি না, আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, দেয়ার ইজ নো গড, আল্লাহকে চিনি না। ও মুসলমান, এমন ইংলিশ তুমি মারতে শিখেছ। আল্লাহ বলেন খারাপ শুন, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত পা ন্যাংরা লুলো করে দিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো দার্শনিক ছিল না যে তোর হাত পা চোখ নাক কান ফিরিয়ে দিতে পারবে গো। কথা বলেন পারবে? 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না, 98% লোক পড়ে না, 2% লোক নামাজ পড়ে। 1% লোকের কোন রকম ভাবে নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কথা কন না কেন? কথা বলে ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। মসজিদে নামাজ পড়তে যায়, যদি টাইম যদি 2 মিনিট পার হয়ে যায় বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই।
কি করবে? তাড়াতাড়ি করে নামাজ পড়ে চায়ের দোকানে বসে আড্ডাকে বাদ গেল্লা করবে, করবে না করবে না ধরে মুসলমান দরদি সারা জীবন কোন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। এরা জীবনও কোনোদিন ইমামের কাছে বসে বলে না। কিন্তু যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে ঠকে গেল। ঠকলো না? নতুন গ্রামের মানুষ চালাক মাল বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করব বলে। কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনলেন, পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু, পায়খানা ফেরার পরে দেখছে বদনায় পানি নাই। যা কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না, আতি বদনা ঠকিয়ে ফেললি তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে, বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বা গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মেটানো যাবে না, কোরআনকে মেটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন আমার বাবা জীবনেরা, হাতটা তুলে দিয়েছি আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কার কথা জোরে বলুন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি, তাদের বলুন। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলেন, হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কলকাতা পে করেছিল, হাত বলবে মাবুদ গো ওই নতুন গ্রাম মসজিদের জলসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে, ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে না, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে, তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই। বাপ দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না। জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে
মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, আব সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনার ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো, বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো, বাবা, আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা, বাবা, ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি, নারায়ে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও গো মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি, বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা। ও ভাই মুসলমান, এটিকে রাখো ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি, 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাত উঁচু করে বলি। নারায়ে তাকবীর। আরে এরা তাকবীরটাও দেয় না গো, কি ধরনের কথা করে গো? হ্যাঁ, এ বাবা, এই তাকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে? ভয় আছে? একবার জোরে সরে বলি, নারায়ে তাকবীর। আল্লাহ, এই দেখেন আবু সালেম, তিনি বলছেন আমি 10,000, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি, নারায়ে তাকবীর।
আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি এখনই আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেব বাপরে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ নাম্বার 2 আর একজন দরুদি 10,000 আর একজন দেখে ইনশাআল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। আবু সালেম কই, আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 10,000। আহা এক্ষুনি বলি বাবা, হাত তুলি কেন? কলেমা লা ইলাহা, কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরে কোন হবে? মুসলমান হতে হলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন 10,000 টাকা একজন হয়েছে বাবা ঘোষণা করার জন্য। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য এমন কোন ভাগ্যবান না, এমন কোন নবীর প্রেমিক না 10,000 টাকা দিয়ে জোড়া করবো বা কত? জি নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দেব। আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা কেউ হবে না, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার বাপ কবরে চলে গেছে ও গো হুজুর, আমি আমার বাপের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 10,000 টাকা একজন হয়ে গেল। নাম্বার 2 কলমার জন্য করার জন্য আর একটা দরদি কে আছে বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ একজন 2 নম্বরে ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য, কলমাকে তৈরি জিন্দা করার জন্য, কলমাকে জোড়া তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলি মাত্র 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো নাম্বার 2 আর একজন মাত্র 10,000 টাকা লাগবে। হাবা কি গো, এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব ইনশাআল্লাহ। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে মাত্র 10,000 করে টাকা চেয়েছি, আমি 20,000 50,000 করে টাকা বলিনি বাপ, আমি কত জায়গায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের একবার জোরে বলি না রে তুই। আহা এই দেখেন আরফান শেখ 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি, একবার মোহাব্বত সাথে বলি না রে তুই। একটু হাত তুলবো বলেছি বাবা, এক্ষুনি তুলব, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো। নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদ। নবী বললেন ফিতনার জামানায়
নবীর সুন্নতকে জিন্দা করবে যিনি, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবেন তারা। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একটা ভাগ্যবানকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 3 নম্বরে আর একজন 10,000 কি হবে না? হবে না? কোটি টাকার মালের দেখো বাবা ভাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ পেরাবুলের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সময় ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়ুর বড়ুই থাকলে দিলে বড়ুই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে নাম্বার 3, আর এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। হাত তুলে দিয়ে বলবে হুজুর গো 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বলি। আর একজন 10,000 টাকার দাতা নাম্বার 3, সুন্নতটা জিন্দা করব, একটু হাতটা আল্লাহর দরবারে তুলব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একটা নাই। সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 3 নম্বরে 10। কিন্তু একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কয়টা? কি কি? তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কোরআন। আচ্ছা বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব এবং সব থেকে দামি, সব থেকে আপনার সম্মান ইজ্জত সব দিক দিয়ে বেশি, যার কিতাবটার নাম হলো কোরআন। তাই 4 নম্বরে এসেছে কোরআন। তাই আমি আপনাদেরকে বলবো ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবেন তিনি ইনশাআল্লাহ। ওই আজকে দেখি নতুন গ্রামের কোন ব্যক্তি আছেন, কোন বাবজি আছেন, কোন ভাই আছেন 4 নম্বরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের খিদমতের জন্য 4 নম্বরে 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। নাই নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই? আমার 4 নম্বরে আবেদন আপনাদের কাছে থাকলো বাপ, ইনশাআল্লাহ আমি আশা করি পাবো। কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম, 10,000 দিতে হবে না বাপ। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিয়ে 5 জন দরদিকে বলবো মাত্র 5,000, 5,000, 10,000 নয় রে বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ। 2 জন মিলে 10,000, তার মানে হলো 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাইবা। 5,000, 10 লয়,
10 লয়, আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদির কাছে নেব ইনশাআল্লাহ। কি গো, 5টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন কোরআনওয়ালা আল্লাহর এই ভাই এই এদের মানবতা বোধ বলে কিছু নাই। ছি ছি, একটা মসজিদের কাজ চলছে আর এরা উঠে পালাচ্ছে, তাহলে এদেরকে বোনা যাবে যারা ইসলামকে ভালোবাসে? হ্যাঁ, এই মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি 10 লাগবে না বাপ, একেবারে কমিয়ে দিয়ে একবারে শেষ করে দিয়ে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি হ্যাঁ, এনামুল কে মাশাআল্লাহ কুতাবাড়ি, এই দেখেন এনামুল ভাই, তরুণ নওজোয়ান তরুণ তুর্কি জি, উনি বলছেন আমি দেব। একবার জোরে সরে বলি না রে দুই। আল্লাহর পেয়ারা বান্দা এনামুল গোছিল, সর্বপ্রথমেতে 5,000 লিখিল, আরো দোয়া করি আমি বান্দারও কারো, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, সাতারো গাপানো তুমি মগো পাগো বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার কবল করিয়ে নিও গো বংশ ভার, এরকম বান্দা যদি আরো গো হইত, এ 5,000 করে পালা লেগে যেত। ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই দরুদি গো। তাই একজনের আমল ভাই হয়ে গেল, নাম্বার 2 আর একজন দরদি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে। আমার মায়েরা বোনেরা বাবজি ভাইরা, আমি 5,000 করে টাকা দেখতে চাই। হবে না? নাই হবা এ মুসলমান, আহা কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, ভাই শুয়ে আছে, মা চলে গেছে জলম দুঃখিনী। আজকে তারা চেয়েছে বলছে আল্লাহ এমন কোন দরদের কেউ নাই, কবর আযাব থেকে মা পেয়ে যাবো। কবর তো বড় কঠিন ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না বাপ। এই দান কিন্তু কবরে ঢাল হয়ে যাবে, এই দান কিন্তু কবরে জায়গা হয়ে যাবে, এই দান কিন্তু কবরে সুখময় জায়গা করে দেবে বাপ। তাই আমি বলবো গো নতুন গ্রামের মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আমি আপনাদের কাছে 10,000 20,000 বলছি নে বাপ, আমি 5,000 করে এই মজলিসের ভিতরে দেখতে চাই 5 জন দরুদির বাপ, আর ইনশাআল্লাহ 2 নম্বরে আর একজন দরুদি কে আছে বলি। আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই। হাগো, আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলবো, এখানে যতগুলা লোক আছে সবাই একবার হাতটা তুলে দেন, দিয়ে বলে হুজুর 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন, হাত তুলেন। কই বলে আমাদের 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সেটা আমি জানবো না রে, এ গ্রামের কারো ক্ষমতা 5,000 টাকা দেওয়ার মতন নাই, সুতরাং আমি 5,000 টাকা চাইছি, চাবো না। এ বাবা কি হাত তোলেন? আহা, এ যাতে মাতাল হইল কি তাহলে ঠিক। আর শয়তান বলছে দিস নিয়ে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে যায় পায়খানাতে মারবেল বসাগা, টাইলস বসাগা, তা হারাম আরাম করে 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 বসে বসে বাথরুম করবে, হ্যাঁ চকচক করবে,
হ্যাঁ এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো আল্লাহ না করুক এক্ষুনি বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বেটার অসুখ হতে পারে না? পারে না? কথা বলেন না কেন? বিপদ কাউকে বলি আছে? বিপদ কারো বলি আছে? বিপদ যদি এসে যায় ডাক্তারের বাড়ি ছুটবেন কিনা? যাবেন কিনা? টাকা না থাকলেও ধার করবেন, কিছু বেচবেন, কিছু বন্ধক দেবেন, দিয়েও ছুটবেন, কেন বাঁচাতে হবে। এ বাবা এই করো ওই করো করতে করতে হাজার হাজার টাকা চলে যেতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কি পারে না? চলে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের মাত্র 5,000 টাকা করে দেখতে চেয়েছি বাপ, আর একজন দরদি ইনশাল্লাহ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ বলো না। আপনারা নতুন গ্রামের এই পাড়াটার নাম কি? এই ধুমতলা পাড়ার লোকেরা মনে মনে করছে আমরা ঘুমাইনি, চোখ মুজেছি, পাড়াপতির মন বুঝেছি। আমরা টাকা দিয়ে মসজিদ করব না, আমরা পরের টাকায় মসজিদ করব নাকি? অত সহজ নয়। আপনারা দেবেন না আর পরে দিবে, এটা হইতে পারে না। আগে আপনারা দেবেন, তবে বিদেশের লোক দেখে আপনাদের দেখা দেখি দেবে। বাবা কথাই আছে, দেখা দেখি চাষ আর দেখা দেখেই বাস। আপনারা দেবেন না তো হবে, আর আপনারা দেবেন তো আপনার দেখে আরো লোকে দেবে, তবেই তো মসজিদ মাদ্রাসার কাজগুলা হবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাল্লাহ এই ধুমতলার পাড়াতে আর একটা লোক সেরকম নাই, এত কমজোরি পাড়ায় দেশের যে 5,000 টাকার দাতা দিতে পারবে না ইনশাল্লাহ। না এই পাড়ার লোকই মনে হয় মজলিসে নাই, নাকি বুঝেন আপনারা বলুন? না এই মজলিসে এই পাড়ার লোকই নাই। কই আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গছিল, এমতো পাড়া থেকে 2,000 লিখিল, আরো তোমা করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার দিও গো উন্নতি, আরো তোমা করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা, আরো তোমা করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির দোয়া, আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি 2 সুখের জীবন। রাহুল নগর দিয়ে দিয়েছে 2,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখতে চাই বাবা। তাই এই দেখেন 2 জন হয়ে গেল। কে ও মুসলমান গো, আমরা মনে মনে করি ফুরিয়ে যাবে, কমে যাবে। এই কমিটির লোক কই? আপনাদের কই? আপনি একাই? এই আরফান ভাই, আপনি মা বোনদের কাছে যান, যান 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 যান, মা বোনেরা টাকা দিবে, যান ইনশাল্লাহ। ওই মা বোনেদের কাছে পাঠিয়ে দেন, ও মা বোনেরা দিবে, আমার মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। তাই আমি বলি বাপ, মাত্র 2,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 5 জনের কাছে নিব বলেছিলাম, তার মধ্যে 2 জন হয়ে গেল। নাম্বার 3 আর 1 জন দরদি। ওই মাদ্রাসার তালিম ইলমিরা কোথায়? বাবু তোমরা এদিকে এসো, শোনা মাদ্রাসার ছেলেরা একবার তোমরা এসো, এইখানে এসো একবার। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 2,000। কি গো, আপনাদের ভিতরে 2,000 টাকা করে দেওয়ার লোক আপনাদের গ্রামে নাই? কোন দেশের মানুষ আপনারা গো? কোন জগতের হালুয়া আপনারা? এ বাপ, কোন জগতের হালুয়া? এ বাবা, আমরা বলি জান দিয়ে দিব কিন্তু মাল দেব না। আমরা বলি না ইসলামের জন্য জান দিয়ে দেব কিন্তু মাল দেব না। এ বাপ, আগে জান দিতে হবে না আগে মাল দিতে হবে?
আগে মাল দিব তারপরে জান দিব রে বাবা। ও মুসলমান শুনেলেন, বলবো না? হায় মুসলমান দরদি, আল্লাহ আজকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, মাত্র 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপরে, তার মধ্যে 2 জন হয়ে গেল। 3 নম্বরে এমন কোনো মুসলমান নাই, আর একজন দুরুদি 2000। এই নতুন গ্রাম রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো তো। নতুন গ্রাম মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো। যে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের কাছে 5000, 10000, 2000 নয়, একটা কথা শোনাই। আল্লাহর কোরআনের পারা কয়টা? 30। তারাবি 30, রোজা 30। ও মুসলমান, আপসন তো দেখি 30 জন আল্লাহর বান্দার কাছে একটা করে 1000 টাকা। আমার মায়েরা বোনেরা, এই দেখেন হুজুর দিবে 1000। রিয়াজুল্লাহ সাহেব লিখেন, মায়ের যোগ্য মায়ের যোগ্য ছেলে ভাইজান আমার ছিল, এ মায়ের নামেতে সর্বপ্রথম 1000 দিল। আরো দুমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে সুখের জান্নাত ঠিকানা। আরো দুমা করি তাহার মায়ের কারণ জান্নাতে দিও গো তুমি গো সুবহান। ও ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ, আমি আপনাদের কাছে মাত্র 1000 করে টাকা আমি দেখতে চাইবা। 1000 করে 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য বাপ। এমন কোনো টাকা নাই বাড়িতে 2 কেজি 5 কেজি করে মাংস নিলে ফুরিয়ে যায়, বাড়িতে 3 কেজি 4 কেজি মাংস। মাশাআল্লাহ, রিয়াদ শেখ ছেলেটা, এই দেখেন রিয়াজুল্লাহ আমিন, ছেলে দিয়েছে 5000, বাপ দিল 2000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বিয়ার বান্দা রিয়াজ ছিল 2000 টাকা, দেখো দেখো গোদা নিল। আরো দুমা করি আমি। এ বাবা, এই যে ইউটিউব চলছে নতুন গ্রামের, আচ্ছা আদায় যদি না হইতে গ্রামের দুর্নাম হবে না? হবে না? ওটা দেহেজের লোক শুনতে পাবে না? পাবে না? কথা বলেন। কোন দেশের লোকের ওরা এত কৃপণ? হ্যাঁ, বলবে না? বলবে না? জোরে বলুন, বলবে কি না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাবা, নতুন গ্রামের মানুষ 2000, 1500 করে টাকা বাপ, 2000, 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ। ও মুসলমান দরদি, বাড়িতে 1 কেজি 2 কেজি মাংস কিনলে আজকে খাবেন, কালকে শেষ। ও মুসলমান, সকালে ভরবেন, সন্ধ্যায় ফেলে দেবেন, কিন্তু সন্ধ্যায় ফেলবেন, ভরবেন, সকালে ফেলে দেবেন, কিন্তু এটা কেমন পর্যন্ত জমা থেকে যাবে, কেমন পর্যন্ত জমা থেকে যাবে, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না মুসলমান গো। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন রে বাপ, মাত্র 1000, 1500 করে টাকা, 2000 করে টাকা আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। শোনা দেরি করবো না বাপ, ঝট 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 করে 1000, 2000, 500 তাড়াতাড়ি করে একটু আমার হাতে হাতে থাকলে দেন, নগদে নগদে হলে আলহামদুলিল্লাহ, নাহলে আপনারা নামটা এখানে লিখে দিবেন। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই 500, 1000 করে টাকা। আর আমি এখানে অনেকগুলো কমিটির নাম দেখলাম, কিন্তু সে মালগুলা যে কোথায় লুকিয়েছে কমিটি তাতে খুঁজে পাচ্ছি না।
এখানকার কমিটির পূজারায় কোনো কাজ নাই, খালি ব্যাচ লেগে ঘুরে বেড়াচ্ছে, বলছে কি না হলো রে, ফুল অফ দ্য পাওয়ার। কি বুঝলে? হ্যাঁ, ফুল অফ দ্য পাওয়ার, খালি পুপা করে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নাই। আবার একজন দেখবেন ভলেন্টিয়ার হয়ে ব্যাচ লাগিয়ে দিয়ে বলছে এখন কে ঠেকাবে আমাকে, যেদিকে ইচ্ছে সেদিকে যাবো, কেউ কিছু বলার নাই, মানে লাইসেন্স পেয়ে গেছে, বুঝলেন না? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে। আমি আপনাদেরকে বলবো বাপ, যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে। আমি বেশিক্ষণ থাকবো না বাবা, নেমে যাব। আমার পরে বাংলাদেশের আকর্ষণীয় বক্তা তিনি আসবেন। আমি বলবো মৌলানা রিয়াজুল্লাহ সাহেবকে, আপনি বক্তাকে নিয়ে আসুন। হাবিল মোল্লা, কত বাড়ি? হাবিল মোল্লা দেখো ভাই এখানেতে ছিল, 1000 টাকা নগদ মতো পাড়া থেকে দিল। আরো দুমা করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। আল্লাহ কোথায় বসেছিল, 500 টাকা মা বাবার নামে দেখো দিল। আর একজন বেনামিতে কোথায় বসেছিল, 500 টাকা দেখো মৌলা মসজিদে জানিল। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। আপনাদের গ্রামে লক্ষ্মীর ভান্ডার পাই না? পাই। আমার মা বোনেরা দিবে। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ও কমিটির লোকেরা যান, ও মুসলমান যান, ও কমিটির ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো মা বোনদের কাছে যান, মা বোনেরা 1000, 2000, 500 করে দিবে। আমি আপনাদের কাছে বলবো বাবা, এখানে আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে মসজিদের জন্য 100 খান করে টাকা দেখতে চাই। কত? নগদ টাকা, নগদ, নগদ। আসেন, 500, 1000, 2000 দেন। আর নয়তো বিদেশি যারা আছেন 100, 200, 500 যে যা পারবো একটু ঝটঝট 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 করে আসুন। আমি একটু ছোট্ট করে দোয়া করে নেমে যাব। আমার পরে সুদূর বাংলাদেশের বক্তা আসবে ইনশাআল্লাহ, তিনি আর মূল্যবান কোরআনের তাফসীর বয়ান বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে চেয়েছি বাপ, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। এই যে মসজিদটা হবে বাবা, সিমেন্ট লাগবে, সিমেন্ট। ওরে আল্লাহ, কোন দেশে বাড়ি? কোন দেশে বাড়ি? আমি জানিনি। এটা নতুন গ্রাম, এদেশে কাতলা মাছ আছে বাবা। হ্যাঁ, বেনামিতে 5 কুইন্টাল রড। ওখানে নামটা লিখান, ওখানে নামটা লিখান, লিখান 5 কুইন্টাল। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রব্বিনা কোথায় বসেছিল, 5 কুইন্টাল নাটু দেখো বেনামিতে দিল। আরো তোমা করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে, এ আল্লাহ দিও দিও তুমি জান্নাত মাঝারে। কেউ যদি চলে যায় গানা বেগানা,